ব্যক্তিগত জীবনে পুরুষের অভাবে ভুগছে সুন্দরী অভিনেত্রী। তাই এবার পুরুষ সঙ্গী কাছে পেতে বিয়ে করতে চান অভিনেত্রী রি, যা শুনে ঘুম হারাম নেটিজেনদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রি এমন কথা বলে দিলেন যে রচনা কি বলবেন ভেবে পেলেন না। সারা জীবন একা থাকার পর অবশেষে স্বীকার করে নিলেন নিজের ব্যক্তিগত অসহায়ত্বের কথা। যৌবনকে কাজে লাগাতে হলে বিয়ে করতে হবে, আর বিয়ে না করে এবার নিজের ব্যক্তিগত অসহায়ত্বের কথা জানালেন এই অভিনেত্রী। তবে এত বছর পর এসে এখন আর তিনি বিয়ে করতে চান না। রি জানান কেন তিনি বিয়ে করতে চান না, আর কেনই বা আজকাল ছেলেদের তিনি পছন্দ করেন না। দিদি নাম্বার ওয়ানে তিনি এসে বলেন, আমার আজকাল আর ছেলেদের ভালো লাগে না। এখন ফোন করেই কোনো ছেলে বলে, বেবি কি করছো? আমায় যদি কেউ বেবি বলে তবে আমার মাথা গরম হয়ে যায়। এসব আমার ভালো লাগে না। এখন মাকে খুব মিস করি। 1 বছর হলো মা চলে গেছে। এখন মনে হয় মাকে একটু খাওয়ালে ভালো হতো। আর ছেলেরা খালি আমার বাড়ি আসতে চায়, কেন বুঝি না। অভিনেত্রী আরও জানান কেন বিয়ে করা হলো না তার, শেষ জীবনে কি করতে চান তিনি। রি বলেন, যখনই দেখলাম কাউকে বিয়ে করব সে আর অপেক্ষা করলো না, তাই ঠিক করে নিয়েছি আর বিয়েই করব না। কুকুরগুলো অনেক ভালো, কাকগুলোও খুব মিষ্টি, আমি ওদের ভালোবেসে কাটিয়ে দেব। আর হ্যাঁ, শেষ বয়সে চলে যাব বারাণসী। প্রসঙ্গত রিকে মাঝে মধ্যে সিরিয়ালে দেখা যায়। কিছুদিন আগেও তাকে বাংলাদেশের একটি প্রোডাকশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যায়, যদিও তা নিয়ে পরে তিনি জানান সব সমস্যা মিটে গেছে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে ওপার বাংলার অভিনেত্রী রি এমন কথা বলে দিলেন যা রচনা কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। সারা জীবন একা থাকার পর অবশেষে স্বীকার করে নিলেন নিজের ব্যক্তিগত অসহায়ত্বের কথা। ব্যক্তিগত জীবনে পুরুষের অভাবে ভুগছেন সুন্দরী এই অভিনেত্রী, তারপরও তিনি আর বিয়ে করতে চান না। কিছুদিন আগেও তাকে বাংলাদেশের একটি প্রোডাকশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে। আগে বিয়ে করেননি, তাই নিজের অসহায়ত্বকে দেখে ফেলেছেন তিনি। এবার তাই আর বিয়ের পিড়িতে বসতে চান না। একদিকে ছেলেদের চান না, অন্যদিকে বিয়েও করতে চান না। এ কেমন কথা? সব কথার মূল কথা হলো সঠিক সময়ে বিয়ে না করলে জীবনের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকে না। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।